ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে বড়ার টক। গরমের সময় এই রকম রেসিপি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একদম সহজভাবে দেখাচ্ছি এই বড়ার রেসিপিটি। তো আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এই রেসিপিটির জন্য 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে জলটা ঝরিয়ে নিয়ে একটি মিক্সিং গ্রাইন্ডারে ডাল দুবার নিয়ে গ্রাইন্ড করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। সম্পূর্ণ ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর একটা কাঁচা আম নিয়েছি। আমটা কিন্তু খুব একটা বড় না, ছোট। এই আমটিতেই হয়ে যাবে, কারণ আমটি ভীষণ টক। এই আমটি এই রকম পাতলা করে কেটে নিয়েছি। এবার ডালের বড়াগুলো ভেজে নেব। এই ডালের পেস্টটির সঙ্গে সামান্য একটু লবণ, হলুদ পাউডার, কাঁচা লঙ্কা বাটা, বেকিং সোডা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোই পরিমাণে খুব সামান্য দিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা ডাল পেস্ট করার সময় দিয়ে দিতে পারেন। আমার আগে থেকে কাঁচা লঙ্কার পেস্ট একটু ছিল, তাই ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো টক দিয়ে রান্না হবে, তাই একটু ভালো করে মাখতে হবে, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, ডালের পেস্ট মাখা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু ফুলে উঠেছে। এখন বড়াগুলো ভেজে নেব। গ্যাস অন করে একটি প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়েছে। এখন মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। একসঙ্গে সবগুলো হবে না, দুবারে বড়াগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এরকম ভাবে হালকা ব্রাউন করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে নেব। এই বড়া ভাজার তেলে রান্নাটি করে নেব। তেলটা অনেকটাই আছে, তাই একটু কমিয়ে নেব। এখন দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি একটা বেটে রাখা পেঁয়াজ, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা এবং 1/4 টিস্পুন হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। 2 মিনিট সময় ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন 1/4 টিস্পুন ধনে পাউডার এবং 1/4 টিস্পুন জিরা পাউডার ভালো করে মিশিয়ে নেব। মশলা একদম রেডি। এবার 3 কাপ মতো জল দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। জলটা ফুটে গেছে। এখন ঢাকা খুলে আগে থেকে কেটে রাখা আম ও বড়াগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে
আম ও বড়া দুটোই সিদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে আসলাম। বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা এতটুকুই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা বড়াতে অনেকটাই টেনে নেবে। তো বন্ধুরা, আমার বড়ার টক একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।